আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা রাজাহাঁস পানির ভিতর গোসল করতেছে। তো রাজাহাঁসটা খুবই সাদা, এত ধলা সাদা একেবারে, পাখনাগুলো মেলে মেলে উড়ে উড়ে গোসল করতেছে ডুবোই ডুবোই। আর কতক্ষণ পরে পরে পানির উপরে লাফালাফি করতেছে। তো ওই পানির উপরে আবার একটা একটা সটকা গাছে একটা কাক বসে আছে। এখন কাকটা দেখতেছে আর মনে মনে আফসোস করতেছে, আহারে, এই এই রাজাহাঁসটারে কত সাদা বানাইছে আল্লাহ তাআলা, আর কি সুন্দর বানাইছে, আর এ কত খুশি, এর অনেক সুখী আছে রাজাহাঁসটা। আর আল্লাহ আমারে কেমন কালো বানাইছে, আর নামও কাক রাখছে। আর আমারে মানুষ ঢিল মারে, আদরও করে না, ভালোবাসে না, আমার মনে কোনো শান্তি নাই। তো আমি রাজাহাঁসের সাথে দেখি একটু কথা বলি। এখন কাক ফাঁকিরা কি করছে, রাজাহাঁসটার ডাইকে বলতেছে, ও ভাই রাজাহাঁস, তুমি তো অনেক সুন্দর ভাই, এই জন্যে তোমার আল্লাহ তাআলা এত চেহারা দেশে, এত সুন্দর দেশে ঢলা বানাইছে তোমার পাখনাগুলো, আর যার কারণে তুমি এত সুখী। তো আমি যদি তোমার মতো হতে পারতাম তাহলে আমিও মানে সুখী হতাম। তো রাজাহাঁস বলছে, না, তোমার কথা একদম ভুল, আমি সুখী না। তা বলতেছে কেন? কছে আমার যে চেহারা দেশে, এই চেহারা আমার সৌন্দর্য না, আমার সৌন্দর্য ময়ূরের। ময়ূরে আল্লাহ পাক যত সুন্দর করে বানাইছে, আমাকে যদি আল্লাহ পাক অত সুন্দর করে বানাতো তবে আমি খুশি হতাম। আমার থেকে সুন্দর ময়ূর। এখন রাজাহাঁস কাকটা চিন্তা করতেছে, জোরে সুবহানাল্লাহ, এত সুন্দর করে বানাইছে রাজাহাঁস রে, আমি চিন্তা করছি এর থেকে সৌন্দর্য মনে হয় আর কোনো কিছু নাই। তো দেখতেছি কি এও আফসোস করতেছে ময়ূর হবে। তা সেই ময়ূরে যদি এক নজর দেখতে পারতাম, সে কত সুন্দর। এখন কাকের মনে খুব আশা জাগিছে, সে ময়ূরকে দেখবে দেখবে। এখন অনেক জায়গায় ময়ূর খুঁজতেছে, ময়ূর আর পায় না। পরে চিড়িয়াখানায় গেছে, চিড়িয়াখানায় যেয়ে দেখছে ময়ূর। এখন কাকটা দেখতেছে ময়ূরের পাখনা যখন মেলাইছে, তখন সবুজ, লাল, নীল, হলুদ, বিভিন্ন কালারগুলো ঝিলিক মারতেছে, আর আলোবাতির মতো ঝাড়বাতি আলোর মতো জ্বলতেছে। এখন বলতেছে কাকটা, ওরে সুবহান আল্লাহ, এত সুন্দর, খালি খালি রাজাহাঁস বলি নাই, রাজাহাঁস ভাই তো ঠিকই বলেছে, ময়ূর অনেক সুন্দর, ময়ূরের সুন্দরের সুন্দরের থেকে তো আর কোনো কিছু সুন্দর না। এখন আল্লাহরে বলতেছে কাকটা, হে আল্লাহ, তুমি ময়ূরকে এত সুন্দর বানাইছো, রাজাহাঁসকে এত সুন্দর বানাইছো, আমাকে কেন এই কাক বলে বানাইছো, কালো বানাইছো, কাক বানাইছো, আমারে মানুষ ঢিল মারে, অবহেলা করে, আমারে মানুষ ভালোবাসে না। আর ময়ূরকে ভালোবাসে দেখে কত সুন্দর আটকায় মানুষ দেখতেছে, কত হাজার হাজার মানুষ দেখতেছে। তাকে যাই দি, ময়ূরের সাথে একটু কথা বলি। এখন কাক যাই বলতেছে, ও ময়ূর ভাই, তোমার সাথে একটু কথা আছে। তো ময়ূর বলতেছে, কি কথা বলো। কয় কি, ময়ূর ভাই, তোমারে আল্লাহ কত সুন্দর করে বানাইছে, তোমার পাখনাগুলো দেখলেই মন জুড়ায় যায়, প্রাণ ভরে যায়। আল্লাহ পাক আমার দেখো না, কি কালো বানাইছে, আমার পাখনাগুলো কালো, আমারে অনেক সৌন্দর্য করে বানাই নাই, তোমারে এত সুন্দর বানাইছে যে দেখলি মনটা জুড়াই যায়, প্রাণ জুড়াই যায়। তা বলতেছে, ভাই, আমারে ময়ূর না বানায় যদি একটা কাক বানাতো তাহলে আমি ভালো খুশি থাকতাম। তা কাকটা হতাশা হয়ে গেল, বলতেছে, এত সুন্দর বানায়ও উনি, এই কথা বলতেছে ময়ূর, দেখি একটু জিজ্ঞাসা করি। কই কেন ভাই? কসে, ভাই, আমার এত সুন্দর করে বানাইছে, তাতে কি হয়েছে, আমার এই সুন্দরের কোনো দাম নাই, আমার এই সুন্দর দেখেই তো আমারে বন্দি করে রাখছে খাঁচার ভিতরে, আর আমার এই সুন্দর দেখেই তো এরা যখন খানা দেয় তখন আমার খাতি হয়, আর এরা যে কয় আইটেম দেয় সেই কয় আইটেম খাইয়ে আমার চুপ থাকতে হয়। আমার কখনো সাধ্য নাই যে আমি উইড়ে এক ডাল থেকে আরেক ডালে যে বসবো, আমার কোনো সাধ্য নাই যে এই খানাটা, আমার এই খাবারটা খেতে ইচ্ছা করতেছে না, আমি আরেকটা খাবার আমি টুকাই খাবো, একটা ফল গাছের থেকে তরতাজা একটা ফল ছিঁড়ে খাবো। কিন্তু তোমাকে আল্লাহ পাক কাক বানাইছে, তুমি অনেক সুখী আছো, তোমারে কেউ দেখতেছেও না, ধরতেছেও না, আটকাচ্ছেও না, তুমি নিঃস্বাধীন মতো বেড়ে বেড়াচ্ছ, উন্মুক্তভাবে বেড়ে বেড়াচ্ছ। আর তোমার যে ডালে বসতে মন চায় সেই ডালে বসতেছো, যে ফল খাতে মন চায় সেই ফল খাচ্ছ। তুমি আল্লাহ শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে উন্মুক্ত রাখার একটা ব্যবস্থা করে দিছে। আর আমার এই বন্দি জীবন ভালো লাগে না। তো আলহামদুলিল্লাহ,
এটা সমস্ত রূপকথার কাহিনী গল্প। এই কথাগুলো সত্য না, কিন্তু এই কথাগুলোর সাথে আমাদের জীবনের অনেকটা মিল আছে, তাই আমি বললাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তখন কাকটা শুকরিয়া আদায় করলো আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে যেমন বানাইছো তেমনই আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, সবার থেকে আমি খুব সুখী আছি আলহামদুলিল্লাহ।